রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শুধু এতটুকু জানতে চেয়েছিলেন, তার অন্তরের মধ্যে সন্তানের মহব্বত বেশি। এতদিন পরে সন্তান হয়েছে, এত বছর পরে সন্তান জন্ম হয়েছে, এই সন্তানের প্রতি তার মহব্বত বেশি নাকি আল্লাহর জন্যে মহব্বত বেশি দেখার জন্যে? আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামও বুঝাই দিলেন, আল্লাহ তোমার মহব্বতে, তোমাকে রাজি খুশি করার জন্যে, তোমার বিধান মানার জন্যে আমি একটা নয় দুটা নয়, তুমি যদি আমাকে শত শত সন্তান দান করো, সবগুলি সন্তান আমি তোমার রাস্তায় কুরবানি দেওয়ার জন্যে প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হ্যাঁ ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করেছো, ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হন নাই। যদি ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেত, আমরাও সন্তানদেরকে কুরবানি দেওয়া লাগতো, এটা আমাদের জন্য আমল হয়ে যেত। কিন্তু আল্লাহ পাকের উদ্দেশ্য সন্তান জবাই করা নয়, কারণ একটা মানুষকে আরেকটা মানুষ জবাই করবে, হত্যা করবে, এটাকে আল্লাহ পাক বড় অপরাধ হিসাবে রেখেছেন। আল্লাহ পাক বলেন, وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ। কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে হত্যা করে, ফাজাজাউহু জাহান্নাম, তার জন্যে সাজা রাখা হয়েছে জাহান্নাম। বিগত আয়াতগুলির মধ্যে পৌত্তলিকদের আকীদা সংক্রান্ত কিছু মূর্খতা আলোচনা করা হয়েছে। আকীদা মানে বিশ্বাস, বিশ্বাস সংক্রান্ত কিছু মূর্খতা, তাদের বিশ্বাসের মধ্যে, আকীদার মধ্যে যে মূর্খতাগুলি রয়েছে, এই মূর্খতার কিছু অংশ বিগত আয়াতগুলির মধ্যে আলোচনা করা হয়েছে। আজকের আয়াতের মধ্যে আলোচনা করা হবে তাদের কর্ম সংক্রান্ত মূর্খতা সম্পর্কে। প্রতিটা মানুষের দুইটা দিক, একটা হলো বিশ্বাস আকীদা, অপরটা হলো আমল কাজ। অতএব পৌত্তলিকদের আকীদা বিশ্বাস মূর্খতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকের আয়াতগুলির মধ্যে আলোচনা করা হবে তাদের কর্ম সংক্রান্ত মূর্খতা সম্পর্কে। আকীদা সম্পর্কে মূর্খতা যেগুলি ছিল, তার মধ্যে একটি হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতকে তারা বিশ্বাস করত না। দ্বিতীয় নম্বর, প্রতিটা মানুষেরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং কিয়ামতের মাঠে যেতে হবে, হিসাব নিকাশ হবে, এক কথায় কিয়ামত হবে। এই কিয়ামতের উপরে তারা বিশ্বাস করত না। তৃতীয় নম্বর, সবচেয়ে বড় যেটা, আল্লাহ সম্পর্কে তাওহীদ বা একত্ববাদের শিক্ষা। আল্লাহর একত্ববাদে তারা বিশ্বাসী ছিল না, তারা আল্লাহর সাথে অসংখ্য শরীক করত। এই হলো আকীদা সংক্রান্ত মূর্খতা। আমল সংক্রান্ত মূর্খতা সম্পর্কে আজকে আলোচনা করা হবে। সূরা আনআমের 136 নং আয়াত, এই আয়াতের শানে নজুলের মধ্যে বেশ কয়েকটি রেওয়ায়েত রয়েছে। এর মধ্যে আমি আপনাদের সামনে দুইটি রেওয়ায়েত উপস্থাপন করব। একটি রেওয়ায়েত বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, মুফাসসিরদের নেতা বলা হয়। তো
তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কার পৌত্তলিক যারা আছে ওরা বাৎসরিক যে ফসলগুলি ফলাইতো, তো এই বছর যাওয়ার পরে এই ফসল থেকে তারা একটা ভাগ অতিরিক্ত রেখে দিত। বছর ঘোরার পরে, অতিক্রম করার পরে তাদের যে চতুষ্পদ জন্তুগুলি ছিল এর মধ্য থেকে একটা অংশ আলাদা করত। যেমন আমাদের মুসলমানদের একটা আমল যা আল্লাহ পাক ফরজ করেছেন, যাদের উপরে যাকাত ফরজ, বৎসরে হিসাব করা হয়। হিসাব করার পরে 40 ভাগের 1 ভাগ কি হিসাবে দিতে হয়? যাকাত। জুড়ে বলি, কি দিতে হয়? যাকাত। বছরের পরে আমরা যাকাতের টাকাটা আলাদা করি যারা যাকাত দেয়। তেমনিভাবে মক্কার মুশরিকদের মধ্যেও একটা রেওয়াজ ছিল, বছর অতিক্রম করার পরে তাদের যে ফসল এবং তাদের চতুষ্পদ জন্তু, এটা থেকে যা অতিরিক্ত থাকত 2টা ভাগ করত। একটা ভাগ তারা রাখত আল্লাহর নামে, একটা ভাগ কার নামে? আল্লাহর নামে। আর একটা ভাগ রাখত দেবতার নামে। এখানেও শিরকি। আল্লাহর নামে মানুষ যতই দান করুক, সাথে সাথে যদি দেবতার নামেও দান করে তাহলে তার দান কবুল হবে নি? সে তো মুশরিক, তার ঈমানই নেই। অতএব 2টা ভাগের মধ্যে একটা ভাগ আল্লাহর জন্যে আর একটা ভাগ দেবতার জন্যে। আল্লাহর ভাগে যা রাখা হতো সেগুলি তারা দিত মুসাফির, মিসকিন, তারপরে মেহমান, তাদের পিছনে এই অর্থটা খরচ করত। আর দেবতার নামে যে মালগুলি রাখত এইগুলি মন্দিরের মধ্যে নিয়ে দিত, পুরোহিতদের তত্ত্বাবধানে থাকত। আমরাও ছোট সময় দেখেছি, দেখা যায় তাদের যে মন্দির আছে অনেক মানুষই দুধ দিয়ে আসে, কলা দিয়ে আসে দেবতার সন্তুষ্টির জন্যে। আপনারাই বলেন, এই দুধ আর কলা দেবতায় খায় না ব্রাহ্মণে খায়? দেবতারে খায়া মোডা হয় ব্রাহ্মণ। এটা চরম মূর্খতা, আমলের মূর্খতা এগুলি। এর আগে তো আলোচনা হয়েছে আকীদা বিশ্বাসের মূর্খতা। এই যে আমলটা করছে, 1 ভাগ আল্লাহর জন্য রাখছে আর 1 ভাগ দেবতার জন্য রাখছে, এটা পরিপূর্ণ একটা মূর্খতা। আবার দেবতার জন্য যা রাখছে এক পাশে, আল্লাহর জন্য যা রাখছে তা এক পাশে। ঘটনাক্রমে 2 মাল একত্রিত হয়ে গেছে। আমরা অনেক সময় ভাগে ভাগে মাল রাখি, কিন্তু যে কোনো কারণে একত্রিত হয়ে যায়। যে কোনো কারণে একত্রিত হয়ে গেছে। এই একত্রিত হয়ে যাওয়ার কারণে এখন আল্লাহর অংশ বাদ সব দেবতার অংশ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আরে যিনি সব কিছু দান করেছেন, যে স্রষ্টা মানুষকে এত কিছু দিয়েছেন দান হিসাবে, আল্লাহর কাছ থেকে পাওনা হিসাবে আমরা পাই নাই, দান হিসাবে দিয়েছেন, সেই আল্লাহর ভাগ নষ্ট হয়ে গেল। তখন তারা কি বলে? তখন তারা আরেকটা সত্য কথা বলে। তারা বলে 2টা যেহেতু একত্রিতই হয়ে গেছে, অতএব সবটা দেবতার নামেই দিয়া দেই। কারণ আল্লাহ তো আর গরিব না, আল্লাহকে না দিলেও অসুবিধা নাই। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, এই কথাটা সত্য। আল্লাহ কি কারো মুখাপেক্ষী? সত্যটা স্বীকার আসতেছে, আবার আল্লাহর সাথে দেবতাদের শরীকও করতেছে। এই ক্ষেত্রে সব মাল দেবতাদের দিয়া দে, আর বলে আল্লাহ তো গরিব না, অতএব দেবতারই দিয়া দেই। আল্লাহ ও মুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন, সেই হিসাবে দিয়া দিত। একদিক থেকে এই দেবতাগুলির
দুর্বলতা, দেবতাগুলির বেহাল অবস্থা তারা বলতো, আবার অপর দিকে এই মাল দেবতার নামে উৎসর্গ করত। এই হলো একটা শানে নজুল। এই প্রেক্ষিতেই তাদের এই কাজটা যে মূর্খতা, এ প্রসঙ্গে আল্লাহ পাক সূরা আনআমের 136 নং আয়াত নাজিল করেছেন। দ্বিতীয় নাম্বার আরেকটা রেওয়ায়েত রয়েছে হাসান বসরি থেকে। তিনিও বলেন, মক্কার পৌত্তলিকেরা তারা মান্যতের কিছু অংশ, আগে তো বলছে বছর যাওয়ার পরে তাদের মালামাল অথবা জীবজন্তু, আর তিনি বলতেছেন এই সম্পদটা থাকতো মান্যতের সম্পদ। এই মান্যতের সম্পদ দুইটা ভাগ করত, একটা আল্লাহর জন্যে আর একটা দেবতাগুলির জন্যে, দুই ভাগ করত। ভাগ করার পরে ঘটনাক্রমে দেখা গেল আল্লাহর নামে যা দিয়েছে তা একটু উত্তম, আর দেবতার নামে যা দিয়েছে তা একটু নিম্নমানের। মনে করেন জন্তু যদি হয়, দুইটা গরু তো আর হুবহু সমান হয় না, একটা একটু মোটা তাজা থাকতে পারে আর একটা চিকন থাকতে পারে। এখন ঘটনাক্রমে আল্লাহর নামে মোটাটা চলে গেছে, দেবতার নামে চিকন। এখন ওরা বলতো আল্লাহর নামে যেহেতু মোটাটা চলে গেছে, এখন আল্লাহর বাগেরটাও দেবতাদের দিয়ে দাও। এই দেবতাদের তারা মোটাটা দিয়ে দিত। এই তারা যে কাজগুলি করতেছে, এই কাজগুলি আসলে মূর্খতা, নির্বুদ্ধিতা। তারা দেবতা দুর্বল, তারা কিছুই পারে না, ক্ষমতা নাই, দীনতা, হীনতা, অক্ষমতা। এরপরেও তারা দেবতাকে প্রাধান্য দেয়, এটা হলো এক ধরনের মূর্খতা। আবার আল্লাহর দান আল্লাহকে না দিয়া দেবতাদের সবটা দেয়, এটা হলো আরেকটা মূর্খতা। এবং আল্লাহর নামে দেবতার নামে দুই ভাগ করা, এটাও একটা মূর্খতা। অতএব এই আয়াতের মধ্যে মক্কার পৌত্তলিকদের আমল সংক্রান্ত মূর্খতা আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجَعَلُوا لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ الْحَرْثِ وَالْأَنْعَامِ نَصِيبًا। তারা আল্লাহর জন্যে এবং দেবতার জন্যে কি করে ফসলি জমি এবং চতুষ্পদ জন্তু নসিবা তারা ভাগ করে। আর এই ভাগটাতে করে কই থেকে পাইল এই ভাগ? ফাকালু হাদা লিল্লাহি বিজামিহিম। এই ভাগটা করে মূলত তাদের ধারণা অনুযায়ী। এই ভাগ করার জন্য তাদেরকে কেউ বলেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ভাগ করার জন্য আদেশ দেয়নি। শরীয়তের বিধিবিধানের মধ্যে এটা তাদের উপরে নাজিল করা হয়নি। এরপরেও তারা এই ভাগ করাটা পাইল কই? আসলে তারা ভাগ করছে তাদের মন মতো, আর এই কাজটা ছিল চরম মূর্খতা। অতএব এই মূর্খতাগুলি আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতগুলির মধ্যে ফুটিয়ে তুলছেন। এরপরের আয়াতের মধ্যে আরো কিছু মূর্খতা। وَكَذَلِكَ زُيِّنَ لِكَثِيرٍ مِّنَ الْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَادِهِمْ شُرَكَاؤُهُمْ। এমনি ভাবে তাদের যে মূর্খতাগুলি আলোচনা হচ্ছে, আগের আয়াতের মধ্যে বলা হয়েছে তাদের এই বণ্টন মূর্খতা ছাড়া আর কিছুই নয়। এর পরের আয়াতের মধ্যে বলছেন এমন মূর্খতা আরো আছে, সেটা কি? ওয়াকাযালিকা যুয়্যিনা লিকাসীরিম মিনাল মুশরিকিনা কাতলা আওলাদিহিম। তারা নিজেদের সন্তানদেরকে হত্যা করত, আর এই হত্যা করাটাকে তাদের দেবতাগুলি তাদের সামনে সুশোভিত করে তুলেছিল।
নিজের সন্তানকে হত্যা করে, আবার এই হত্যা করাটা দ্বীনের বড় কাজ মনে করত, দ্বীনের বড় অংশ মনে করত, ইসলামের নামে এই কাজটা চালায়া দিত। আমাদের দেশের মধ্যে এই ধরনের অনেক কাজ আছে। মুহররম যখন আসে, কিছু মানুষ পিঠের মধ্যে চাবুক দিয়ে পিটায়, রক্তাক্ত করে, এবং এটা ইসলামের নামে চালিয়ে দিতে চায়। এটা নাকি ইসলামের বড় একটা কাজ। কোন জায়গায় পেয়েছো তুমি? ইসলামের কোন জায়গায় তোমাকে বলা হয়েছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে মর্মান্তিকভাবে তাকে শহীদ করা হয়েছে? অবশ্যই অন্তরে ব্যথা লাগবে, কিন্তু তার ব্যথার কারণে আপনি রক্তাক্ত হবেন, আপনি আঘাতপ্রাপ্ত হবেন, কই পাইছেন এটা? হ্যাঁ, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন, রক্তাক্ত হন, আল্লাহ পাক আপনাকে মৃতই বলবেন না, মরার পরেও সে জীবিত এবং সে জান্নাত পাবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার ভাইয়েরা, অন্য মানুষেরা তো কবর জগতে থাকে, আর শহীদ যারা, তাদের রূহটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হয়, পাখি হয়ে জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এত শরীর থেকে রক্ত জড়াতে মনে চায়, চলে যাও ফিলিস্তিনে যেয়ে যুদ্ধ করো, কাফের বিমানদের সাথে যেয়ে যুদ্ধ করো, বেঁচে থাকলেও লাভ, মরলেও লাভ। কিন্তু ওখানে যাবে না, এখানে নিজের শরীর নিজে রক্তাক্ত কইরা তারা দ্বীনের নাম বলে, দ্বীনের কথা বলে কাজগুলি চালায়া দেয়। এইগুলি ভণ্ডামি ছাড়া আর কিছু নয়, শরীয়ত এর অনুমোদন দেয়নি। অতএব ওরাও এই কাজটা করত। ওরা মক্কার মধ্যে এই পৌত্তলিকদের চরিত্র ছিল, নিজের সন্তানদেরকে তারা হত্যা করত কয়েকটা কারণে। এর মধ্যে এক নম্বর কারণ হলো, কন্যা সন্তান যখন হইত তখন তারা হত্যা করত, জীবন্ত পুঁতে রাখত। দ্বিতীয় নাম্বার, এত সন্তান হইলে খাইব কি, এই জন্যে সন্তানদের হত্যা করত। তৃতীয় নাম্বার, মান্যত করত, আমার অমুক কাজটা যদি হাসিল হয় তাহলে আমার একটা সন্তানকে জবাই করব, আল্লাহর নামে কোরবানি করব। এই তিন ভাবে তারা হত্যা করত। এক নাম্বার হলো নারীদেরকে, মেয়েদেরকে, কন্যা সন্তানদেরকে জীবন্ত তারা হত্যা করত। কন্যা সন্তান জন্ম নিলে তারা মনে করত সর্বনাশ, এটা বিরাট একটা লজ্জার বিষয়, আমার মেয়ে আরেকজনের স্ত্রী হবে, এটা তো আমার জন্য বিরাট একটা লজ্জার বিষয়। অথচ ওরা লজ্জার বিষয় মনে করে। আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারো যদি তিনটা মেয়ে থাকে, তাকে ভালোভাবে লালন পালন করে দিন শিক্ষা দিয়ে, আবার ফুটবল টিমের প্লেয়ার বানাইলে হইব না, ক্রিকেটের প্লেয়ার বানাইলে হইব না যে আমার তিনটা মেয়ে তিনোটা জাতীয় দলে চান্স পাইছে, তাইলে কয় বরে গেলে উল্টা বেডের ফিটা খাইতে হইব। তিনটা মেয়েকে যদি দিনদার বানায়, দিন শেখায়, ভালো পাত্র দেখে বিবাহ দেয়, আল্লাহর হাবিব বললেন তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারো যদি দুইটা কন্যা সন্তান জন্ম হয় তার অবস্থা কি হবে? আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর একজন সাহাবী, তার হয়তো একটা কন্যা সন্তান, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেন, হুজুর কারো যদি একটা কন্যা সন্তান দান হয়, একটা কন্যা সন্তান যদি তার হয় তাহলে তার অবস্থা কি? আল্লাহর হাবিব বললেন তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তাইলে কন্যা সন্তান হইলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? কন্যা সন্তান অর্থাৎ নারীদের সম্মানিত দিয়েছে ইসলাম। আজকে প্রগতিশীল নামে, নারীবাদী নামে একদল লোক
আমার ভাইয়েরা নারীদেরকে রাস্তার মধ্যে নামাইতে চায় যে বাছার মতো বাঁচতে চাই। আরেক দল বলে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলায়া দেশকে এগিয়ে নিতে চাই। আরে নারী পুরুষে কাঁধে কাঁধ মিলাইয়া দেশ আগাইবেন কেমনে? আমার ভাইয়েরা, কেউ যদি জমি চাষ করার জন্য যায়, একদিক দিয়ে গরু আরেক দিক দিয়ে ছাগল, জমি চাষ করা হইবনি। ছাগল আর গরু দিয়ে যেমন জমি চাষ হয় না, পুরুষ আর নারী কাঁধে কাঁধ মিলাইয়া উন্নতি হয় না। আজ বিশেষ করে পশ্চিমা যারা আছে, ইউরোপিয়ান, আমেরিকান, আফ্রিকান যারা আছে, তারা এই বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখে তারা বলে নারীদের ক্ষমতায়ন দরকার, নারীদের সামনে এগিয়ে দেওয়ার দরকার, নারী পুরুষ একসাথে কাজ করবে। অথচ এই ভণ্ডদের চরিত্র যদি আমরা তালাশ করি, নারী পুরুষ একসাথে কাজ করতে চাও, তোমাদের চরিত্র আমরা বলি নাই। তোমরা নারীদের ব্যাপারে কি ধারণা পোষণ করতা, নারীদের ব্যাপারে তোমাদের বিশ্বাস কি, তোমাদের আকীদা কি, তোমাদের বক্তব্য কি, আমাদের জানা আছে। আমরা ইতিহাস বলে যাইনি। নারীদের ব্যাপারে ফ্রান্সিয়ান যারা আছে, ফ্রান্স, এই ফ্রান্সিয়ানরা তারা নারীদের ব্যাপারে তাদের বক্তব্য হলো নারীরা অর্ধ মানুষ, পরিপূর্ণ মানুষই না। নাউজুবিল্লাহ বলেন। নারীরা কি আসলেই অর্ধ মানুষ না পরিপূর্ণ মানুষ? পরিপূর্ণ মানুষ। অথচ ওরা বলতো নারীরা হলো অর্ধ মানুষ। অতএব পৃথিবীতে যত অনিষ্টতা বলেন, যত কুলক্ষণ বলেন, সব এই নারীদের মাধ্যমে হয়। এই হলো ফ্রান্সিয়ানদের বক্তব্য। দ্বিতীয় নম্বর আসেন চীনা যারা, চাইনাদের বক্তব্য কি নারীদের ব্যাপারে? চাইনারা যে ধর্ম পালন করে, এদের ধর্ম মতে নারীরা হলো শয়তানের ফাঁদ। নারীরা কি? শয়তানের ফাঁদ। ফাঁদ পাইতে যেমন মানুষ অনেক কিছু স্বীকার করে, নারীরাও ফাঁদ পাইতে পুরুষকে অন্যায়ের মধ্যে নিয়ে যায়, অপকর্মের মধ্যে নিয়ে যায়। অতএব পৃথিবীতে যত অপকর্ম আছে, যত অকল্যাণ আছে, সব অপকর্ম এবং অকল্যাণের দিকে নিয়ে যায় নারীরা। নাউজুবিল্লাহ বলেন। ওরা নারী পুরুষ একসাথে হয়ে কাজ করতে আইছে, তোমাদের বক্তব্য আমরা ভুলে যাই নাই। তারপরে তৃতীয় নাম্বার জাপানি, নারীদের ব্যাপারে ওদের বিশ্বাস কি, ওদের বক্তব্য কি? জাপানিদের বক্তব্য হলো নারীদের সৃষ্টি করা হয়েছে অপবিত্র রূপে। কোন রূপে? অপবিত্র রূপে তৈরি করা হয়েছে। যার কারণে তাদের ধর্ম মতে তাদের যে উপাসনালয়, যাকে তারা তীর্থস্থান বলে, এই তীর্থস্থানের মধ্যে কোনো মহিলা প্রবেশ নিষেধ। এই হলো জাপানিদের বিশ্বাস। যারা বর্তমানে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করতে চায়, এদের আকীদাটা দেখেন, এরা নারীদের সম্পর্কে কোন ধরনের আকীদা পোষণ করে। চতুর্থ নম্বর আসেন আমাদের পার্শ্ববর্তী আরেকটা জাতি, ব্রাহ্মণ্যবাদ বা হিন্দু। এই হিন্দুদের দৃষ্টিতে নারীরা কেমন? এদের এক নম্বর আকীদা হলো, কোনো নারীর যদি স্বামী মারা যায়, তাহলে ওই নারীর বেঁচে থাকার কোনো অধিকারই নাই। নাউজুবিল্লাহ বলেন। স্বামী মারা গেছে, এখানে কি নারীর কোনো হাত আছে? তাহলে নারী বেঁচে থাকতে পারবে না কেন? যদিও এই আইন এখন আর লোকেরা মানে না, কিন্তু তাদের ধর্মীয় বিশ্বাস এটা, তাদের ধর্মীয় গ্রন্থে এটা আছে। কিন্তু এখন ওরা এটা বদলাইয়া বলেছে, এই ধর্মের বিধান মানে না। কেমন ধর্ম দেখেন, নিজেরা বদলাইতেও পারে। আমার ভাইয়েরা, ইসলামের কোনো বিধান বদলানোর ক্ষমতা কারো আছে? মানতে না পারে, বদলানোর ক্ষমতা নাই। অনেকে আছে মানে না, কিন্তু এই সাহস নাই যে এটার পরিবর্তে আরেকটা। যেমন
যদি পরিবর্তন করা যাইত, এদেশের মধ্যে কিছু লোক আছে ফজরের নামাজটা বাদ দিয়ে দেওয়ার দরকার, এটা শীতের সময় খুব কষ্ট, বাদ দেওয়ার জন্য দাবি জানাইতো। কিন্তু ইসলামের বিধান বাদ দেওয়ার ক্ষমতা মানুষের নাই। আর যারা শয়তানি বিধানের অনুসরণ করে, শয়তানের অনুসরণ করে, ওরা বদলাইতে পারে, বাড়াইতে পারে, কমাইতে পারে, কোনো অসুবিধা নেই। এই জন্যে হিন্দুদের ধর্মীয় বিশ্বাস ছিল স্ত্রী বেঁচে থাকতে পারবে না যদি স্বামী মরে যায়, এমনকি স্বামীর সাথে তাকেও পুড়ায় ফেলতে হবে। আগেকার যুগে নারীদেরকে যদি স্বামী মারা যেত তাইলে স্বামীর সাথে নারীদেরকে পুড়ায় দিত। কোনো নারী যদি এতে রাজি না হতো তাহলে তাকে লাঞ্ছিত হতে হতো, অপদস্থ হতে হতো। গোটা সমাজের মানুষ, দেশের মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। এই হলো হিন্দুদের ধর্মীয় গ্রন্থে নারীদের ব্যাপারে তাদের আকীদা বিশ্বাস। বর্তমানে আমেরিকায় খুব মাতবরি করে মহিলাদের ক্ষমতায়ন বাড়াইতে হবে। ও ভণ্ডের দলেরা, তোমাদের ধর্মীয় বিশ্বাস কি আমরা জানি না? খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস নারীদের ব্যাপারে সেটা হলো যে যিশুর সান্নিধ্য অর্জন করার জন্যে সবচেয়ে বড় যে বাধা সেটা হলো নারী। নারীদের কারণে যিশুর সান্নিধ্য অর্জন করা যায় না। তাহলে নারীদের ব্যাপারে এটা ভালো ধারণা না খারাপ ধারণা? আমরা জানি আমার ভাইয়েরা, আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্যে নারী কোনো বাধা হইতে পারে? আরে নারী হোক পুরুষ হোক, জীবনের সব গুনাহ সামনে এনে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ পাক মাপ করে দেন। এ হলো আমাদের আকীদা বিশ্বাস। এখানে একজনের আল্লাহর সান্নিধ্য অর্জন করতে আরেকজন অন্তরায় হবে কেন, বাধা হবে কেন? এটা কোনো ধর্মীয় বিশ্বাস হতে পারে না, যুক্তিকও নয়। আমার ভাইয়েরা, এই খ্রিস্টানরা তারা এই আকীদা পোষণ করত এবং খ্রিস্টানদের ধর্মগুরু যারা, এরা নারীদেরকে উপদেশ দিত তোমরা কুমারী থাইকো। আচ্ছা, সব নারী যদি কুমারী থাকে তাইলে সন্তান জন্ম হবে? আওয়াজ দিয়ে বলেন, সন্তান জন্ম হবে? তো সন্তান যদি জন্ম না হয়, পৃথিবীতে মানুষ না আসে, এই পৃথিবী আবাদ করবে কে? এটা কখনো যেমনি ভাবে ধর্মীয় থিওরি না, তেমনি ভাবে বৈজ্ঞানিক দৃষ্টিতেও এটা বাস্তবসম্মত থিওরি হতে পারে না, এটা কল্যাণের থিওরি হতে পারে না। এই হলো খ্রিস্টানদের আকীদা বিশ্বাস। তারপরে আসেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দুনিয়াতে এসেছেন, তিনি যখন নবুয়াত পেয়েছেন, মক্কার পৌত্তলিকদের অবস্থাটা কেমন ছিল? মক্কার পৌত্তলিকদের অবস্থা ছিল, এক নাম্বার, কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত তারা কি করত? দাফন করে ফেলতো, তাদেরকে হত্যা করত। আমার ভাইয়েরা, কারণ এটাকে মেয়ে বেঁচে থাকা এটাকে মারাত্মক লজ্জাজনক, অপমানজনক বিষয় মনে করত। দ্বিতীয় নাম্বার, কারো স্বামী যদি মারা যেত, একটা তো হলো মেয়ে সন্তান জন্ম নিলে তাদের জীবন্ত পুঁতে ফেলা হতো, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, কোনো মহিলার স্বামী যদি মারা যেত, কোনো নারীর স্বামী মারা যেত, তাইলে ওই লোকটার সম্পদ, রেখে যাওয়া সম্পদের মালিক যেমন ছেলে মেয়েরা হইতো, ওয়ারিসদার হইতো, এই মহিলারও ছেলে মেয়েরা ওয়ারিসদার হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। মাল হিসাবে, পণ্য হিসাবে। কারণ আগে মানুষও পণ্য ছিল, কারণ গোলাম ছিল, গোলামবাদী। অতএব এই মাও পণ্য হয়ে যেত, ছেলেদের অধীনে চলে যেত, ছেলে বাদী হিসাবে নিয়ে যেত, এবং এই ছেলে মাকে বিবাহ করত এবং মার সাথে সঙ্গমও করত। জোরে বলি নাউজুবিল্লাহ। এই হলো
জাহেলিয়াত যুগের অবস্থাটা আমার ভাইয়েরা। এবং তাকে আরেকটা কাজ করা হতো, জনবসতি থেকে, শহর থেকে যার স্বামী মারা যায় এই নারীটাকে শহর থেকে বের করে দেওয়া হতো। মরুভূমিতে কোনো কুঁড়ের ঘরের মধ্যে রাখা হতো, যেখানে কোনো খাবার নাই, যেখানে কোনো পানি নাই। 2টা বছর পর্যন্ত তাকে নির্বাসনে রাখা হতো। 2 বছরের ভিতরে খাবারের কারণে, পানির কারণে সে যদি মারা যেত তাহলে ঘটনা শেষ। আর মারা যদি না যাইত, 2 বছর যদি কোনো মতে গাছের পাতা খেয়ে জীবিত থাকতে পারত, 2 বছর পরে তাকে শহরে আনা হতো। মুখের মধ্যে চুনকালি লাগায়া সারা শহর ঘুরাইয়া তারপরে সন্তানেরা বাদী হিসাবে গ্রহণ করত। নাউজুবিল্লাহ বলি। এই হলো ধর্ম, এই হলো নারীদের সম্মান। আমার ভাইয়েরা, কিন্তু নারীদের সম্মান দিয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের কারো ঘরে 3টা মেয়ে সন্তান হলে তোমাদের জন্য জান্নাত। আমার ভাইয়েরা, এইভাবে অসংখ্য হাদিসের মধ্যে নারীদের ব্যাপারে, নারীদের প্রতি লক্ষ্য রাখার ব্যাপারে বলা হয়েছে। এমনকি বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব বারবার বলেছেন, সাবধান, নারীদের ব্যাপারে সাবধান, নারীদের অধিকারের ব্যাপারে সাবধান। আমার ভাইয়েরা, এইভাবে মক্কার মধ্যে জাহেলিয়াত যুগে নারীদের অপমান ছিল। আজকে আমাদের নারীদের মর্যাদা শিখাইতে আসে, নারীদের অধিকার আমাদেরকে শিখাতে আসে। আরে তোমাদের কাছে নারীদের অধিকার বলতে কিছুই তো ছিল না। অতএব এইগুলি হলো ভণ্ডামি। আমাদের কাছে নারী পুরুষ সবার দাম আল্লাহর কাছে আছে না নাই? নারী যদি আমল করে আল্লাহর কাছে মর্যাদা পাবে, পুরুষ যদি আমল করে আল্লাহর কাছে মর্যাদা পাবে। আমলের ক্ষেত্রে কোনো নারী পুরুষের মধ্যে ভেদাভেদ আছে? কোনো নারী পুরুষের মধ্যে ভেদাভেদ নাই। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মান আমিলা সালিহান, আল্লাহ পাক বলছেন যারা নেক কাজ করে, ভালো কাজ করে, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, ওয়া হুয়া মুমিন, সে যদি মুমিন হয়, সেই মুমিনটা যদি পুরুষ হয় মহিলা হয় এতে কোনো কিছু আসে যায় না। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে পবিত্র জীবন যাপন দান করব। দুনিয়ার মধ্যে তাদেরকে আমি পবিত্র জীবন দান করব। আমার ভাইয়েরা, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরুহুম, আর তাদেরকে আমি বিনিময় দিব। কি বিনিময়? বিআহসান, উত্তম বিনিময় আমি তাদের দিব। সে পুরুষ হোক আর মহিলা হোক। তাইলে পুরুষ এবং মহিলার ভাগ ইসলাম করে না। যে নেক আমল করবে সেই আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। আমার ভাইয়েরা, অতএব নারীদের প্রকৃত মর্যাদা ইসলাম দিয়েছে। আর ইসলাম পর্দার বিধান দিয়েছে বলে এখন নতুন করে নারীদের মর্যাদা আমাদের পশ্চিমারা শিখাতে আসে, নাস্তিকেরা শিখাতে আসে। আরে নারীদের পর্দার বিধান এটা নারীদের ইজ্জত রক্ষা করার জন্যে। নারীদের উপরে জুলুম করা হয়েছে এমন না, নারীদের মর্যাদা ইজ্জত রক্ষার জন্যই সেটা। নারীদের সম্মান ইসলামই দিয়েছে। এক নারী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একটা তীক্ষ্ণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আমলের দিক থেকে
পুরুষের থেকে পিছিয়ে গেলাম। পুরুষেরা তো অনেক আমল এমন করে যার কারণে তারা এগিয়ে যায়, আমরা পুরুষের থেকে পিছনে থাকি। আমরা ঘরের ভিতরে থাকি, বাচ্চা কাচ্চাদেরকে লালন পালন করি, ঘরের কাজগুলি করি, আর পক্ষান্তরে পুরুষেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্যে তারা জিহাদের ময়দানে যায়, জিহাদ করে কেউ শহীদ হয়ে যায়, কেউ গাজী হয়ে যায়। এই ক্ষেত্রে তো তারা আমাদের চেয়ে অনেক নেকি বেশি অর্জন করে ফেলল। দ্বিতীয় নাম্বার, পুরুষেরা সীমান্ত প্রহরী হিসাবে চাকরি করে, সীমান্ত প্রহরী হিসাবে কাজ করে। আর যারা সীমান্ত প্রহরী তাদের ব্যাপারে অনেক অনেক লাভ এসেছে, পুরস্কার এসেছে। অতএব ওই মহিলা বলতেছে এই কাজও তো আমরা করতে পারি না। তৃতীয় নাম্বার, পুরুষেরা যাইয়া মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে, আমরা তো মসজিদের মধ্যে জামাত পড়তে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে এই তিনটি আমল পুরুষেরা তোমাদের থেকে বেশি করে, তবে তোমাদেরকে আমি নবী ওয়াদা দিচ্ছি, তোমরা যদি স্বামীর ঘরের মধ্যে স্বামী এবং সন্তানের রক্ষণাবেক্ষণের জন্যে, স্বামীর ঘরে স্বামী ও সন্তানের রক্ষণাবেক্ষণের জন্যে স্বামীর গৃহের মধ্যে অবস্থান করো, 5 ওয়াক্ত নামাজ ঘরের ভিতরে আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও জিহাদ করার সওয়াব দিয়া দিবেন। তোমরা যদি স্বামীর ঘর পাহারা দাও, সন্তানদেরকে যদি লালন পালন করো, স্বামীর ঘরের মধ্যে তোমরা অবস্থান করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা পুরুষেরা সীমান্ত পাহারা দেয়, এই সীমান্ত পাহারা দিয়া যে সওয়াব পুরুষেরা অর্জন করে, আল্লাহ পাক তোমাদেরকে ঘরে রেখেই সেই সওয়াব দিয়া দিবেন। কিন্তু স্বামীর ঘরে থাকতে হবে, পাহারা দিতে হবে। রাত্রে যদি আবার নাইট ক্লাবের মধ্যে চলে যায় তাইলে হবে না। নাইট ক্লাবে চলে যায় এমন নারী আছে না নাই? কই সে স্বামীর ঘর পাহারা দিবে, যার কারণে সীমান্ত প্রহরীর মতো সওয়াব পাবে। আর হে তো রাতে বাসাই থাকে না, বেটা এই খুঁজে পায় না, হেরে আবার প্রহরীর সমান সওয়াব দিবে কেমনে? আল্লাহর হাবিব বলেন, পুরুষেরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া জামাতের সাথে আদায় করে, তোমরা স্বামীর ঘরের মধ্যে তাইকা তুমি যদি তোমাদের সন্তানদের রক্ষণাবেক্ষণ করো, স্বামীর সম্পদকে রক্ষণাবেক্ষণ করো, হেফাজতের দায়িত্ব পালন করো, ঘরের মধ্যে নামাজ আদায় করে নাও, তারা জামাত পড়ে যে সওয়াব পাইল, আল্লাহ পাক ঘরের মধ্যেই তোমাদের সেই সওয়াব দিয়া দিবেন। অতএব তোমাদের লস নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এইভাবে দিয়ে দিবেন। তাইলে আমি বলতেছিলাম নারীদের মর্যাদা ইসলাম দিয়েছে। আর যারা আজকে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করার জন্য বলে, এরা কখনো নারীদের সম্মান দেয় নাই, ইজ্জত দেয় নাই। ওরা নারীদের সব সময় নিকৃষ্ট মনে করেছে। সম্মান দিয়েছে ইসলাম। ঘরের ভিতরে যখন থাকবে মেয়ে, তার সম্মান আছে, স্ত্রী হিসাবে তার সম্মান আছে, মা হিসাবে আরো সম্মান, মা বাবার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। তাইলে নারীদের মর্যাদা ইসলামই দিয়েছে। অতএব এই বিষয়টাই এই আয়াতের মধ্যে বলেছে, তারা সন্তানদের হত্যা করত। 1 নাম্বার হলো কন্যা সন্তানদের হত্যা করত, বেইজ্জতি মনে করত। আমার ভাইয়েরা, এটা নারীদের বেইজ্জতি তারা মনে করত, অথচ এটা বেইজ্জতি ছিল না। এই বিষয়টা এতক্ষণ পর্যন্ত আলোচনা করা হয়েছে। দ্বিতীয় নাম্বার, হত্যা করত অভাবের কারণে হত্যা করত। অভাবের কারণে হত্যাটা এখনো আমাদের বাংলাদেশে আছে। যেমন পরিবার পরিকল্পনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এক সময় লিখত ছেলে হোক মেয়ে হোক, কয়টা হইলেই যথেষ্ট?
দুটি হলেই যথেষ্ট। ছেলে হোক মেয়ে হোক দুটি হলেই যথেষ্ট। এখন আবার মাঝে মাঝে লেখে এখন আর দুটি নয় একটি হলেই যথেষ্ট। কয়েকদিন পরে মনে হয় লিখবো 20-50 বছর আর লাগবে না, আর সন্তানের দরকার নেই, যা আছে চলবে পৃথিবী। এরা কিসের ভয় করে? মানুষ বাড়তেছে, জমিন তো বাড়ে না। এদের কি সুন্দর শয়তানি যুক্তি, চিন্তা করেন। মানুষ বাড়তেছে, জমি বাড়ে না। আমার ভাইয়েরা, এই কথাটা একটা ভণ্ডামি, প্রতারণামূলক এবং মিথ্যা। জমি বাড়ে না কেমনে? আমাদের দাদারা আমাদেরকে বলতো যে আমরা 1 বিঘা জমি ধান কাইটা তারপরে বাড়িতে লইতাম। তো বলতাম 1 বিঘা ধানের জমি কাইটাও বলাইতেন, আবার ধান বাড়িতে নিয়েও আইতেন। কেমনে আনতেন? গাড়ি দিয়ে আনতেন নাকি? কয় না, চাদরের মধ্যে বান্ধে নিয়ে আইতাম। তখন বলতাম ও তাইলে সম্ভব, কারণ একটা চাদরের মধ্যে আর কতগুলি ধান লয়? আধা মন না বেশি হলে 1 মনই লইল। তাহলে 1 বিঘা জমির মধ্যে যদি 1 মন ধান হয়, এটা কাটা তো সম্ভব। আর এখন 1 বিঘা জমির মধ্যে 50 মন 60 মন পর্যন্ত ধান হয়। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে জমি বাড়ছে না কমছে? আওয়াজ দিয়ে বলেন, বাড়ছে না কমছে? আমার ভাইয়েরা, এক সময় একটা যে জমিটার মধ্যে মনে করেন একটা বাড়িতে একটা ফ্যামিলি থাকতো। কথার কথা মনে করেন 1 বিঘা জমি, 1 বিঘা জমি নিয়ে একটা বাড়ি, এই বাড়ির মধ্যে একজন বসবাস, একটা ফ্যামিলি বসবাস করত। এখন 1 বিঘা জমির মধ্যে আমার ভাইয়েরা 10 তলা বিল্ডিং যদি করে, তাইলে অন্তত 100 ফ্যামিলি বসবাস করা সম্ভব। ঠিক কিনা জোরে বলেন? তাহলে জমি বাড়তেছে না কমতেছে? আরে দেওয়ার মালিক তো আল্লাহ। এই জন্যই যারা অভাবের ভয়ে সন্তান হত্যা করে অথবা সন্তানকে পৃথিবীতে আসতেই দেয় না, উভয়টা সমান। ওরা কিছু কিছু মৌলবী আমাদের দেশের মধ্যে আছে, সরকারি মৌলবী, এরা বলে থাকে যে সন্তান হত্যা করা আর আসতে না দেওয়া দুইটা দুই জিনিস। পরিবার পরিকল্পনা মানে সন্তানকে আসতে না দেওয়া। সন্তানকে আসতে না দেওয়া এর মানে কি? আপনি ব্রণটাকে হত্যা করতেছেন। একই, দুটা হত্যার পাপ একই হবে। 1 নাম্বার হলো সন্তানকে হত্যা করা জন্ম নেওয়ার পরে, আরেকটা জন্ম নেওয়ার আগেই আপনি হত্যা করতেছেন। কেন হত্যা করেন? এত সন্তান জন্ম নিলে খাইব কি? জমি তো বাড়তেছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এমন কোন প্রাণী নেই যে রিজিকের অভাবে মরে যায়। সব প্রাণীকে আল্লাহ পাক রিজিক দিচ্ছেন। এমনকি যে প্রাণী রিজিক অন্বেষণে অক্ষম, রিজিকের জোগাড় করতে পারে না, আল্লাহ পাক তারেও না খাওয়াইয়া রাখেন না। একবার এক আল্লাহর ওলি, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন একটা খেজুর, একটা পাখি কিছু পাকা খেজুর গাছ থেকে নে, ঠোঁটের মধ্যে নে, আবার এই গাছের মধ্যে একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে যায়, খেজুরটা রাইকা আবার খেজুর লয়, আবার যায়। চিন্তা করলেন এই পাখিটা তো এক খেজুর খাইতে পারতো, খায় না, রাইকা আইসা পড়ে। এর মানে হেও স্টক করা শিখে পালাইছে। আমাদের দেশের মানুষ যেমন মাঝে মাঝে গুদামের মধ্যে সম্পদ আটকায়া, মাল আটকায়া কৃত্রিমভাবে বাজারে সংকট তৈরি করে মালের দাম বাড়ায় দেয়, পাখিরাও কি এমন হয়ে গেছে? এই আল্লাহর ওলি বিষয়টা দেখার জন্য পাখিও কি পুঁজিবাদী হয়ে গেল, পাখিরাও কি মাল জমা রাখা শুরু করলো।
এই মেধা তাদের মধ্যে আসলো কিভাবে? বিষয়টা যাচাই করার জন্য তিনি ওই গাছের যে গর্তটা আছে, কুড়ল আছে, ওখান পর্যন্ত তিনি গেলেন, কিন্তু দেখতে পেলেন আশ্চর্য এক ঘটনা। এই গর্তের ভিতরে একটা অন্ধ অজগর সাপ। ওই সাপটা নিজের খাবার সংগ্রহ করতে পারে না, নিজের রিজিক নিজে আনতে পারে না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখি, সাপের জাতেরও না, সাপ একটা জাতি, পাখি আর একটা জাতি, ভিন্ন জাতি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন অজগরের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অন্ধ অজগরের জন্য যদি পাখির মাধ্যমে খাবার দিতে পারেন, তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ বেশি হয়ে যাওয়ার কারণে তারা না খেয়ে মরার সম্ভাবনা আছে? না খেয়ে মরবে কেন? রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ পাক রিজিক দান করবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা এই কাজ করো না। অন্য জায়গার মধ্যে সূরা বনী ইসরাঈলের 31 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ পাক বলেন অভাবের ভয়ে, দুর্ভিক্ষের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তিনি তোমাদেরকে রিজিক, যিনি তোমাদেরকে রিজিক দেন তাদেরকেও তিনি রিজিক দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তোমাদেরকে যে আল্লাহ রিজিক দিচ্ছেন সেই আল্লাহ তাদেরকেও রিজিক দেবেন। অতএব তোমরা এই রিজিকের চিন্তা করো কেন? অতএব এই রিজিকের চিন্তায় সন্তান হত্যা করা অথবা সন্তানকে পৃথিবীতে আসতে না দেওয়া, উভয়টা হারাম, উভয়টা গুনাহে কবিরা। তাইলে 1 নাম্বার নারীদের অসম্মান মনে করতো, এই জন্য হত্যা করত। 2 নাম্বার আমার ভাইয়েরা সন্তানদের কি করত? তারা হত্যা করত রিজিকের অভাবে। এই সবগুলি হলো তারা আমলের মূর্খতা। 3 নাম্বার তারা হত্যা করত কেন? মান্যত করত, অমুক কাজটা যদি হয় তাইলে আমার সন্তানদের মধ্য থেকে একটা সন্তান আমি জবাই করব, আল্লাহর জন্যে, দেবতার জন্যে কোরবানি করব। আমার ভাইয়েরা, দেবতার জন্যে এমনকি আল্লাহর জন্যও সন্তান কোরবানি করবেন, আপনার এটা শিখাইল কেডা? আপনার সন্তানকে আপনি আল্লাহর জন্যও কোরবানি দিতে হবে না। অথচ শয়তানগুলি শুরাকা উহুম, তাফসীরের মধ্যে আসছে শুরাকা উহুম মানে শয়তান। এই শয়তান তাদের উদ্বুদ্ধ করত, এই কাজটারে সুশোভিত করত, জুইয়ে না তাদের সামনে সুশোভিত করে তুলত যে আল্লাহর জন্য তোমরা সন্তানকে কুরবানি দাও। এটা তো অনেক বড় জিনিস। এবং উদাহরণ হিসাবে বুঝাইতো, দেখো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছেন, কিন্তু কুরবানি হয়েছে? জোরে বলেন, কুরবানি বাস্তবে হয়েছে? আরে এটা তো ছিল আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। তোমারে পরীক্ষা নিতেছে কেন? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল, অনেকগুলি পরীক্ষা। আগুনে ফালানোর পরীক্ষা, তারপরে আমার ভাইরা স্ত্রী নিয়ে যাওয়ার ঘটনা, তারপরে স্ত্রীকে মরুভূমিতে রেখে আসার ঘটনা, সর্বশেষ ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার কথা বলা। আরে এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শুধু এতটুকু জানতে চেয়েছিলেন, তার অন্তরের মধ্যে সন্তানের মহব্বত বেশি। এতদিন পরে সন্তান হয়েছে, এত বছর পরে সন্তান জন্ম হয়েছে, এই সন্তানের প্রতি তার মহব্বত বেশি নাকি আল্লাহর জন্যে মহব্বত বেশি দেখার জন্যে?
আর হজরতে ইব্রাহিম আলাইহিস সালামও বুঝাই দিলেন, আল্লাহ তোমার মহব্বতে, তোমাকে রাজি খুশি করার জন্যে, তোমার বিধান মানার জন্যে আমি একটা নয় দুটা নয়, তুমি যদি আমাকে শত শত সন্তান দান করো, সবগুলি সন্তান আমি তোমার রাস্তায় কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হ্যাঁ ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করেছ, ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হন নাই। যদি ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেত, আমরাও সন্তানদেরকে কুরবানি দেওয়া লাগতো, এটা আমাদের জন্য আমল হয়ে যেত। কিন্তু আল্লাহ পাকের উদ্দেশ্য সন্তান জবাই করা নয়, কারণ একটা মানুষকে আরেকটা মানুষ জবাই করবে, হত্যা করবে, এটাকে আল্লাহ পাক বড় অপরাধ হিসাবে রেখেছেন। আল্লাহ পাক বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمَ। কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে হত্যা করে, ফাজাজাউহু জাহান্নাম, তার জন্য সাজা রাখা হয়েছে জাহান্নাম। তাহলে হত্যা করা বড় পাপ, জাহান্নাম রাখা হয়েছে। আর এই হত্যাটাকে শয়তান মানুষের সামনে সুশোভিত করে তুলেছিল। আরে আল্লাহর জন্য সন্তানদের জবাই করো, তাইলে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্থাৎ দেবতার সন্তুষ্টি অর্জন করতে পারবে। আরে দেবতা তো দূরের কথা, আল্লাহর নামেও জবাই করা যায় নাই। তাইলে এই কাজগুলিকে শয়তান তাদের সামনে সুশোভিত করে তুলত। এই জন্যে আল্লাহর হাবিবকে এই আয়াতগুলি নাজিল করে আল্লাহর হাবিবকে বুঝাই দিলেন, ফাযারহুম ওয়ামা ইফতারুন, আপনি তাদের অবজ্ঞা করেন, ছেড়ে দেন তাদের পিছু, তাদের মিথ্যার মধ্যে থাকতে দেন, তাদের সাজা তারাই বুক করতে হবে, তাদের শাস্তি তারাই বুক করতে হবে। অতএব মক্কার পুত্তলিক যারা আছে, তাদের আকীদাগতভাবে যেমন ভণ্ডামি ছিল, মূর্খতা ছিল, আমলের দিক থেকে এমন অসংখ্য আমল ছিল, যে আমলগুলির মাধ্যমে বোঝা গেছে এরা আসলেই মূর্খ জাতি, এদের মধ্যে মূর্খতা ছিল, গোঁড়ামি ছিল। অতএব তাদের এই সমস্ত আমল বর্জন করে এক আল্লাহর ইবাদত করতে হবে, তাওহীদে বিশ্বাসী হতে হবে এবং জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালত মেনে তার আদর্শ মানতে হবে। তিনি যে কাজগুলি আদর্শগুলি আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই আদর্শগুলি মানব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবং শয়তান যতই খারাপ কাজকে আমাদের সামনে সুশোভিত করুক, শয়তান বিভিন্ন কাজকে সুশোভিত করবেই। যত অপরাধের কাজ বর্তমানে চলছে, মানুষেরা খুব ধুমধামের সাথে করে, আসলে এইগুলি শয়তান মানুষের সামনে সুশোভিত করে তুলছে, যার কারণে অর্ধ উলঙ্গ হইয়া মার্কেটের মধ্যে যায়, পার্কের মধ্যে যায়। পয়লা বৈশাখের নামে যত অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, তারা করে থাকে। এগুলি শয়তান মানুষের সামনে সুশোভিত করে তোলে। মক্কার পুত্তলিকদের সামনে এক ধরনের আমল সুশোভিত করে তুলেছিল, আর আমাদের মাঝে ভিন্নভাবে এই অন্যায় কাজগুলি সুশোভিত করে তুলছে। অতএব বর্তমান সময়ে যে সকল খারাপ আমল শয়তান আমাদের সামনে সুশোভিত করে তুলছে, এগুলিকে যেন আমরা পরিহার করতে পারি। আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাযারহুম, সেগুলি পরিহার করো, আমরা যেন পরিহার করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলি আমিন।